আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরেকটি নতুন দিনের নতুন আরেকটি রান্নার ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি ছোট সাইজের একটি কাঁচা মিষ্টি কুমড়া নিয়েছি। এখন খোসা ছাড়িয়ে কেটে নিব। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো মিষ্টি কুমড়া খোসা ছাড়িয়ে কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এভাবে মিষ্টি কুমড়াগুলো কেটে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো আগে থেকে কেটে ভালো করে পরিষ্কার করে ফ্রিজে সংরক্ষণ করা ছিল। এখন রান্নায় চলে যাব। প্রথমে চিংড়ি মাছ রান্না করে নিব। তাই একটি কড়াইয়ে চিংড়ি মাছ নিয়ে এর মধ্যে পরিমাণ মতো আদা রসুন বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ এবং কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে এখন এর মধ্যে আধা কাপ পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চিংড়ি মাছটা বলক এসে গেছে। তো এখন আমি মিষ্টি কুমড়া হাতে মেখে নিব। তো প্রথমে মিষ্টি কুমড়ার মধ্যে কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন কুচি দিয়ে দিব। এখন স্বাদ মতো লবণ, অল্প পরিমাণ হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। তো আমার বড় যা মেখে নিচ্ছে। এখন এর মধ্যে আধা কাপ পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, ভিডিও দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লেগে যাবে। তো এদিকে চিংড়ি মাছটা হচ্ছে। আর এই চুলায় মিষ্টি কুমড়া বসিয়ে দিয়েছি। তো চিংড়ি মাছটা প্রায় হয়ে গেছে। এখন একটু নেড়ে দিচ্ছি। আর এদিকে মিষ্টি কুমড়া বলক এসেছে। তো চিংড়ি মাছটা হয়ে গেছে। এখন চিংড়ি মাছটা নামিয়ে রাখবো। আর এই যে দেখুন মিষ্টি কুমড়া এদিকে হচ্ছে। তো এখন যে চিংড়ি মাছগুলো রান্না করে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব। এভাবে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। এখন মিষ্টি কুমড়ার দ্বিগুণ স্বাদ বাড়ানোর জন্য 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। মিষ্টি কুমড়ায় চিনি দিলে খেতে ভালো লাগে। আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তবে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মিষ্টি কুমড়াটা গলে যাবে। তো আমি পানিটা একদম শুকিয়ে নিব। তো এটাকে আমরা মিষ্টি কুমড়ার বটিও বলি, বটি রান্না বলি আর কি, বা চচ্চড়িও বলতে পারেন। তো পানিটা প্রায় শুকিয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো।
তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না। এই মিষ্টি কুমড়া তরকারি গরম ভাতের সাথে খেতে খুবই মজা, আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই মজা হয়েছে। তো এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে থাকবেন। ভিডিওর নিচে বেল আইকনে ক্লিক করবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।